দেশি মুরগির এই রেসিপিটা দেখে জানতে পারবেন এত সুন্দর কালার কি করে আসে বা এত নরম কি করে হয় প্রেসার কুকারে না দিও। তো চলুন চলে যাব মূল রেসিপিতে। চুলে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এর মধ্যে 2 টুকরা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 1.5 টেবিল চামচ পেঁয়াজ আর এলাচ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে মশলাগুলো আমি সামান্য কিছুক্ষণ একটু ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেব 4 চা চামচ মরিচের গুঁড়া। টোটাল এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নিলাম। এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই মুরগির মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে টোটাল আমার মুরগির মাংস আছে 1.5 কেজি। মুরগির মাংসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে এই মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মুরগির মাংসগুলো মিশিয়ে নিলাম। এখন আমি এই মুরগির মাংসগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। এতক্ষণ তাপটা মিডিয়াম ছিল, এই পর্যায়ে আমি তাপটা হাই করে দিয়েছি যেহেতু মুরগির মাংসগুলো কষানো হবে। তো আমি ঢাকনা উঠিয়ে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি মুরগির মাংসগুলোকে আরও একবার নেড়ে ছেড়ে দিলাম। এতে যথেষ্ট পরিমাণ মুরগির মাংস থেকে পানি বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করি নাই। এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পরে অনেকটা পানি শুকিয়ে গেছে। তো এখন আমি ঢাকনা ছাড়া আরও 1 থেকে 1.5 মিনিট মুরগির মাংসগুলোকে একটু কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন মাংস অনেকটা পানি শুকিয়ে গেছে। এরপর যে আমি আরও একটু নেড়ে ছেড়ে আর ঢাকনা দেব না, আরও একটু মাংসের ঝোলটা আমি টেনে নেব। তো অনেকটা ঝোল গাঢ় হয়ে গেছে। এরপর যে আমি মাংসগুলো নামিয়ে নেব। মাংসের কালারটা দেখে বুঝতেই পারছেন মাংসের রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এখানে শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।